আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল থেকে শুরু করতেছি। বিস্কুট খাইলাম, চা তো আছে, একটা পিৎজা, ছেলে এগুলো নিয়ে আসছে, পিৎজা খাবে। এই যে আর এই বিস্কুটগুলো আমরা কি বলি, ডিম বিস্কুট বলি। বিস্কুটগুলো খুবই মজাদার, সুস্বাদু মজা। তো সকাল থেকে আমি শুরু করলাম ব্লগটা। এই যে কয়দিন ধরে অসুস্থর কারণে বাইরে যেতে পারতেছি না, বাইরে ভিডিও দিতে পারতেছি না। আর এদিকে দেখেন অনেক কালো দেখাচ্ছে, কারেন্ট ছিল না। এখানে লাল শাক ভাজি করছিলাম আমি, এখানে খুবই কালো দেখাতিছে। লাল শাক নিয়ে আসছিলাম। তা আজকের সারাদিনে রান্নাবান্না যেটা করলাম সেটাই আপনাদের কাছে উপস্থাপন করবো। এই যে দেখতেছেন, এটা লাল শাক ভাজি। এই যে দেখছেন, আপনার আলোর কাছে আনলে কত সুন্দর দেখে, আর ওখানে আপনারা কেমন দেখাতিছে। আজকে দুপুরে দুইটাই তরকারি করব। আর এই যে আপনার বড় ফুটি মাছ, তেলাপিয়া মাছ, আর আপনার গাটি ভাজি, এইগুলো আপনার আজকে দুইটা তরকারি করব। আমি এখানে ভাজতেছি আপনার, এই যে ভাজা শেষ আমার সব কিছু। তারপরে আপনার এই যে টমেটো মশলাপাতি দিয়ে আমি তেলে ভাজতেছি, মশলাটা কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর আমরা মানুষ হলো দুইজন, কি তরকারি বেশি রান্না করব না করব ভেবে পাই না। তারপরেও আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। টমেটো দিছি, টমেটোর কেজি 200 টাকা। সব মশলাপাতি দিয়ে আপনার এই যে আমি তেল দিয়ে কষিয়ে নিচ্ছি। কারেন্ট চলে আসছে, আমি নিচে বসে করে রান্না করতেছি, আজকে দাঁড়ায় রান্না করতে পারবো না। এই জন্য এই যে আমার মাছ, যে আপনার কচুর মুখটা ভাজা ছিল, এটা আমি আপনার এই মশলাপাতির ভিতর ঢেলে দিলাম। মানুষ তো বিভিন্ন জায়গা বিভিন্ন রকম রান্না বান্না করে, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাইতেছি। আমি কিন্তু সবার ভিডিও দেখার আগেই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করি, তারপর আর শেষ পর্যন্ত দেখি। আমার যারা ফ্রেন্ড আছেন, যারা আপনারা ভিডিও ছাড়েন, আমি সবার ভিডিও দেখি। আমি এমন কেউ নেই যে কারোর ভিডিও মিস করি, যে না পরে আমি রাত্রেবেলা দেখি শুয়ে শুয়ে। আর না পরে যখন রান্না করি তখনই আমি আপনার ভিডিও চালু করে রান্না করতে থাকি আর দেখতে থাকি। আর এই পর্যায়ে আমি এখন একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এটা আমি ভাজা ভাজা করছি, বেশি পানি আমার দেওয়া লাগবে না, কম পানি দিছি। এই যে আজকে আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে, অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা বেশি কমেন্ট করেন কিন্তু লাইক দেন না। আর এইদিকে আমার দেখেন, আস্তে আস্তে করতে করতে আমার তরকারিটা হয়ে গেছে। বুঝছেন, কালারটাও কত সুন্দর আসছে। তেলাপিয়া মাছের রান্না। তা আমি এখন এটাকে আমি নামিয়ে নেব। মশলা দিছি আমি। এই যে আমি একটা গাবলায় আমার তরকারিটা ঢেলে নিলাম। এই যে গরম তত ঢালছি, এই জন্য আপনার ধোয়াবে হচ্ছে। এই যে দুইজন মানুষের তরকারি আর কত হবে। তা আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সবাই ভালোবাসা দেবেন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আমি এইভাবেই রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন ঠিক জানি না। যার যার মতে সেই তো রান্না করেন, যার যেটা ভালো লাগে। আল্লাহ হাফেজ।